ওয়েলকাম সবাইকে আর একটা নতুন ব্লগে। সো আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একটা ডেইলি লাইফ ব্লগ করছিলাম, যেখানে আমি সারাদিন যা যা করছিলাম সেগুলো সবকিছু দেখাইছিলাম। সো আজকে আমি আবারও 2 বছর পর একটা ডেইলি লাইফ ব্লগ করব, যেখানে আজকে আমি সারাদিন যা যা করবো আজকের ব্লগে সেগুলাই দেখাবো। সো যারা কোনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও, অ্যান্ড যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সো আমি ঘুম থেকে উঠছি প্রায় 15-20 মিনিটের মতো হয়েছে। এখন আমি হাত মুখ দিয়ে রেডি হয়ে গেছি, তার কারণ হইতেছে ফ্যামিলির সাথে এখন আমার মর্নিং ওয়াকে যাইতে হবে। সো একবারে বাসা থেকে বের হওয়ার পর দেখা হচ্ছে। আমি চলে আসছি পার্কে, এখন চলো দেখো দেখতে পারতেছি সবকিছু এখানে। এখন আমার কাজ হতেছে, এখন আমার এখানে হাঁটাহাঁটি করতে হবে। সকাল সকাল এক্সারসাইজ করার জন্য আমার বয়সী মানুষ খুবই কম আসে, যারা আসে তারা হইতেছে আমার থেকে অনেক বয়সে বড়। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু সামনে। এইখানে দেখো সবাই এক্সারসাইজ করতেছে, কত সুন্দর। ওইখানে দেখো একটা ফুল আছে। সো গাইস, এখানে আসছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, বাকি সবাই এখনো হাঁটতেছে আর আমি এখানে বসে আছি, পুকুর পাড়ে বসে আছি মূলত, দেখতে পারতেছো তোমরা সবাই। আর দাঁড়াও এখান থেকে আমি পার্কের একটা ভিউ দেখাই। এই যে এইটার এই পাশে এখানে হইতেছে পার্ক, এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে। আর এখানে আসছি আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 7টা বাজে এখন। আমি উঠে গেছি, এখন বের হইতে হবে। সো হাঁটাহাঁটি করা মানে সপ্তাহে 7 দিন আসা হয় এমন না, কারণ যেদিন হইতেছে বাইরে তেমন বেশি কাজ কাম থাকে না। ম্যাক্সিমাম কাজই তো আমার ঘরের ভেতরে, কারণ যে কাজ করি, গেমিং ভিডিও তৈরি করি, ইউটিউবিং করি, সো ম্যাক্সিমাম টাইম তো আমার ঘরেই থাকা লাগে। সো এই জন্য মাঝে মধ্যে সকালে আমরা হাঁটতে আসি, পুরো ফ্যামিলি সহ আসে। আমি মানে ফ্যামিলির সবাই তো অলমোস্ট রেগুলার আসে, আমি মাঝে মধ্যে একটু গ্যাপ দেই। যাই হোক, সো এখন আমরা এখান থেকে বের হইতে হবে। আমার মনে হয় সবারই ভাবে হাঁটাচলা করা উচিত সকালবেলায়, যদিও আমি একদম রেগুলার না, বাট তারপরেও চলো এখন আমরা এখান থেকে বের হই। তো আমি বাসায় চলে আসছি, ঘেমে একদম অবস্থা খারাপ, বাইরে গেছিলাম যেহেতু। তো এখন আমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো, তো দেখাইতেছি একটু পর। সো গাইস, এখন আমি খাওয়া দাওয়া করবো। তো এখন আম্মু খাবার বানায় ফেলছে অলরেডি, আমার খাওয়ার জন্য ডাকতেছে। এখন আমি খাওয়া দাওয়া করে নেই, তারপর এখানে আমরা কাজ করব, ভিডিও টিডিও রেকর্ড করবো। সো চলো। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি কাজ করতে বসবো। দেখতে পারতেছো পিসি অন করে ফেলছি, এখন আমি যেসব কাজ আছে সেগুলো কমপ্লিট করব। সো এখন থেকে বেশ কয়েক ঘন্টা আমি কাজ করব, তোমরা ভ্লগটা দেখতে থাকো। এখন আমি কাজ কাম শুরু করি, এখন আমার কাজ শেষ করতে হবে। চলো আমি কাজ করি। আপাতত আমার কাজ এই পর্যন্তই, প্রায় 6 ঘন্টার মতো আমি কাজ করছি। এন্ড আমি আরো কোনো কাজ করব, সেটা রাতে আরো 3-4 ঘন্টার মতো কাজ করব। প্রায় প্রত্যেকদিন আমি 8 থেকে 10 ঘন্টার মতো কাজ করি, কারণ আমি রেগুলার প্রত্যেকটা চ্যানেলে আমার ভিডিওস আপলোড করতে হয়। তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই যে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলে আমি রেগুলার ভিডিওস আপলোড করি। এন্ড তোমাদের সাপোর্টে আমাদের ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং পেজে যাইতেছে। এই যে আমাদের ভিডিও এখন 11 নাম্বার ট্রেন্ডিং পেজে আছে, এটা হচ্ছে ট্রেন্ডিং পেজ। এন্ড এইখানে আমাদের ভিডিও আছে, আরো এটা আরো আগে ছিল, 7-8 নম্বরে ছিল, পরে 11 নম্বরে চলে আসছে। এন্ড তোমাদের সাপোর্ট আমাদের ট্রেন্ডিং পেজের ভিডিও 4 নম্বর পর্যন্ত চলে গেছিল। আরো নিচে খুঁজে দেখি, এই দেখো এখানে আরো 2টা ভিডিও আছে। সো ম্যাক্সিমাম টাইম এরকম 3টা করে ভিডিও ট্রেন্ডিং পেজে থাকে। তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করছিল যে কিভাবে আমি রেগুলার ভিডিও তৈরি করি, তার পেছনে সিক্রেট কি? সিক্রেট হচ্ছে এইটাই যে আমি রেগুলার কাজ করি, একদম একটা ফিক্সড টাইম বের করে আমি কাজ করি, 8 থেকে 10 ঘন্টা কইরা। এর আগে আমি আরো বেশি কাজ করতাম, 2-3 বছর আগে। এন্ড আমি লাস্ট 5 বছর এভাবে কাজ করতেছি, লাস্ট 5 বছর আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। সো লাস্ট 5 বছর এরকম আমি রেগুলার অনেক টাইম দেই কাজের পেছনে। এন্ড এই জন্য আমি লাস্ট 5 বছর এতগুলো ভিডিওস আপলোড করতে পারছি। আগের থেকে এখন কাজ অনেক ইজি হয়ে আছে, কারণ এখন রিল্যাক্স আমি কাজ কাম করতে পারি, অনেক রিসোর্স আছে, প্লাস এখন টিম আছে, সবাই মিলে ইজিলি আমরা কাজ কাম করতে পারি। বাট যখন শুরু করছিলাম আজ থেকে 5 বছর আগে, তখন আমার সবকিছু নিজেরই করা লাগতো। বাট তোমাদের সাপোর্ট এখন আমরা অনেক দূর যাইতেছি, আমাদের চ্যানেল মাইনক্রাফটের চ্যানেল অনেক বড় হয়ে গেছে, ফিউচারে আরো বড় হবে। সো তোমরা এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। সো অনেক কথা হলো, এখন প্রায় 2:30টার বেশি বাজে। সো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আমি বাইরে যাবো। সো ইয়া গাইস, এখন আমি খাওয়া দাওয়া করে নেই, তারপর দেখা হইতেছে। আমার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি রেস্ট করবো, দেন তারপর আমরা বাইরে যাব। তো আমি আমার রুমে যা আমার এই সবই দেখাইতেছি, আমার বাইরে ফ্যামিলি রিলেটেড কিছু দেখাইতেছি না, তার কারণ হচ্ছে আমি চাই এগুলা পার্সোনাল রাখতে, কারণ আমি ফ্যামিলি সম্পর্কে সবাইকে দেখাইতে চাই না, এগুলা পার্সোনালি থাকুক, ওগুলো প্রাইভেট। সো আমার সম্পর্কে যতটুকু দেখানো পসিবল ততটুকু আমি ব্লগে দেখাইতেছি। এইটাই তো, এখন কিছুক্ষণ আমি রেস্ট করব, তারপর আমি বাইরে বের হব। তো দেখাইতেছে বাইরে বের হওয়ার পর। ওকে, তো এখন বাজে প্রায় 4টার কাছাকাছি, এখন আমরা বাইরে বের হব। তো একবার বাইরে বের হওয়ার পর আমি ব্লগ কন্টিনিউ করতেছি।
এখানে আসছি মূলত একটু ঘোরাঘুরি করার জন্য বিকালের টাইম। চলো সামনের দিকে যাই। এখানে প্লেন ছাড়া আর কিছু নাই দেখার মতো। আর এখানে অ্যাকচুয়াল কিছু বিমান আছে যেগুলো যুদ্ধের সময় সম্ভবত ব্যবহার করা হয়েছিল, যেখানে অনেকগুলো বিমান আছে। এই যে এখানে লেখা রয়েছে এগুলো অ্যাকচুয়ালি যুদ্ধ বিমান নাকি প্লেন, ছোট ছোট যুদ্ধ বিমান বলে এগুলার আর কি। এন্ড এখানে এরকম আরো অনেক আছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে, এখন এখান থেকে হালকা কিছু খেয়ে তারপর এখান থেকে বের হবো। সো এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সো এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে তারপর এখান থেকে আমি বের হবো। ফুচকা অর্ডার দিয়েছিলাম, চলে আসছে আমার সাথে বাকি যারা আছে। তোমাদের এইখানকার ফুচকাটা আসলে অনেক মজার ছিল। এখানে নেক্সট টাইম আসলে আবার এখান থেকে আমি ফুচকা আমি খেয়ে যাবো। বাসার দিকে যাইতে হবে, পুরো রাত হয়ে গেছে, দেখাই যাইতেছে পুরো একদম জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আমারই দেখা যাচ্ছে না অন্ধকারে। ওকে, যা বলতেছিলাম, সো অন্ধকারে কিছু দেখা যাইতেছে না। আমি লাইটের সামনে এসে দাঁড়াইছি এখানে পার্কের। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। একদিকে হইতেছে পুরা ধান ক্ষেতের মতো, পুরো একদম গ্রাউন্ড সুন্দর এখানে, আর এই পাশে হইতেছে পুরা লেক, সুন্দর লাগতেছে জায়গাটা। এই যে পাশে পুরো মাঠ ক্ষেত সবকিছু দেখতে পারতেছো। এন্ড তার অপোজিট সাইডের রাস্তার এইদিকে দেখো আবার লেক আছে, আর লেকের ওই পাশে আবার রাস্তা। ঠিক আছে, এটা মেইন রোড মূলত। সো আমরা এখান থেকে বের হবো, তারপর রাস্তায় চলে যাবো। চলো এখান থেকে আমরা বের হয়ে যাই। সেগুলো কেনা হয়ে গেছে, এখন এখানে আমার বেরোইতে হবে। তো বাইরে সব কাজ শেষ, এখন আমি বাসার দিকে যাচ্ছি। ফাইনালি আমি বাসায় চলে আসছি। সো দেখতে পারতেছো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখন গোসল করব, দেন গোসল করার পর হালকা নাস্তা করে কাজ করতে বসতে হবে। আমাদের এখনো ভিডিওর বেশ কিছু কাজ কাম বাকি আছে ইউটিউবের। সো কাজ কাম আমি শেষ করবো, দেন আমরা রাতে ডিনার করবো, তারপর ঘুমায় পড়বো। সো আমি একদম গোসল টোসল করে আসি। ওকে, সো গোসল করা শেষ, এখন হইতেছে আমার কাজ কামে বসতে হবে। দেখতে পারতেছো ডিসকর্ডে সবাই বসে আছে, এখন আমরা ভিডিও রেকর্ড করব, দেন এখন কাজ কাম করবো। বিদুষী অলরেডি ওয়েট করতেছে, চলো আমরা রেকর্ডিং শুরু করি। সো ফাইনালি ভিডিও রেকর্ড করা ডান। এই পোলাপাইন, আমি কিন্তু ভ্লগ শুট করতেছি আজকে সারাদিনের। কিছু বলতে চাস তোরা ভ্লগের উদ্দেশ্যে? হাই ব্লগ। ভাই ভিডিও তো শেষ, রাইট? হ্যাঁ ভিডিও শেষ। এখন ওয়ালটা টিনটিতে ফাটাই দি। আর পোলাপাইন কি ভাই, তোর কি কোনো কাজ কাম নাই? সো গাইস, ওরা টিএনটি ফাটাতে লাগুক। সো আমার ভিডিও রেকর্ড করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন তারপর হচ্ছে ঘুম। সোয়া আমি খাওয়া দাওয়া করতে গেলাম, বাই বাই। আমি ডিনার করে চলে আসছি, এখন আমি ঘুমাইতে যাব একটু পর। অ্যান্ড ঘুমানোর আগে আমি অডিও বুক শুনবো, যেটা আমি গত কয়েক বছর ধরে করতেছি, লাস্ট অনেক বছর ধরে এটা আমি করতেছি। অডিও বুক শুনি ঘুমানোর আগে, নলেজ গেইন করাটা আমার কাছে বেটার লাগে ঘুমানোর আগে। সো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই থাকুক। সারাদিন কী কী করলাম দেখলাম। বেসিক্যালি নর্মাল দিনগুলো আমার এরকমই যায়, ঘুম থেকে উঠি, দেন এক্সারসাইজ করে নিলে হাঁটতে টাটতে যাই, তারপর এক্সারসাইজ করে আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেন আমি কাজকাম করি বেশ কিছুক্ষণ। তারপর কাজকাম করা হয়ে গেলে তারপর আবার হইতেছে আমি খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন বাইরে যাই। বাইরে থেকে এসে আবার আমি ভিডিও রেকর্ড করি, ইউটিউবের কাজকাম করি, অ্যান্ড তারপর খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাই। সিম্পলি এরকম যাই। অ্যান্ড এইভাবে আমার নর্মাল দিন কাটে, ডেইলি লাইফ এরকম কাজকামের ভিতরে এভাবে কাটে। অ্যান্ড স্পেশাল কিছুদিন আমি এদিক ওদিক অন্য কাজকাম করি, সেগুলো আলাদা, বাট নর্মাল দিন এরকমই কাটে। আজকের ব্লগটা যেরকম দেখলে এইভাবেই। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।